প্রিয় সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আর শহীদ ভাইদের প্রতি আমার দোয়া, আল্লাহ তাআলা যেন শহীদ ভাইদেরকে জান্নাতবাসী করুক, এই দোয়া করি। তার সাথে আরেকটা কথা বলতে চাই, প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা যেহেতু মাঠে নেমেছেন, দেশ স্বাধীন করার পরে ইনশাল্লাহ মাঠ ছাড়বেন, এটা আমার আহ্বান। মাঠ ছাড়বেন না, মাঠ থেকে আসবেন না। আপনারা দেশ স্বাধীন করেন, তারপরে মাঠ থেকে আসবেন। বাংলাদেশের যত ক্ষতিপূরণ হয়েছে ইনশাল্লাহ আমরা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যারা আছে, আমরা সবাই মিল্লা তার ঘাটতি পূরণ করবো ইনশাল্লাহ। আপনারা মাঠে আছেন, মাঠে থাকেন, দেশ স্বাধীন করার পরেই মাঠ ছেড়ে আসবেন। তথা সেনাবাহিনী সারা বাংলাদেশ কারফিউ জারি করেছে, তাতে আপনারা কেউ বই পাবেন না, কারণ সেনাবাহিনীর এই ক্ষমতা নাই কাউকে গুলি করার। যদি সেনাবাহিনী কাউকে গুলি করে, তাহলে সারা বিশ্বের দিকে চাপ আসবে। আমরা হয়তো 1971 সালে রাজাকার দেখিনি, কিন্তু এই ছাত্রলীগ এবং শিক্ষার্থী ভাই বোনদের পাশে বিপরীতে যে কাজ করে সে হচ্ছে অরিজিনাল রাজাকার। আমরা তাদেরকে দেখেছি, আমরা ভুলবো না কোনোদিন, ভুলে যায়নি স্বাধীনতা। আজকে যে লড়াই চলছে সেই লড়াই শুধু শিক্ষার্থী ভাই বোনদের জন্য না, সারা বাংলাদেশের জাতির জন্য, কল্যাণের জন্য। আমার যে শিক্ষার্থী ভাই বোনরা যুদ্ধ করে যাচ্ছে আজকে মাঠে বাংলাদেশে, তারা এই যুদ্ধ কিসের জন্য করতেছে? জাতির কাছে প্রশ্ন, তারা কিসের জন্য এই যুদ্ধ করতেছে? যুদ্ধ করতেছে আমার ভাই, আপনার ছেলে, আপনার মেয়ে সবাই যেহেতু ভালো থাকে, এই কোটা নিয়ে আন্দোলন করতেছে। আর এটার বিরোধিতা যে করতেছে সে হচ্ছে রাজপথের সন্তান। রাজপথের সন্তান না হলে তাদের বিরোধিতা কেউ করবে না। অনেক দুঃখের সাথে বলতে হয়, যারা যারা শহীদ হয়েছে আমরা তাদের তালিকা করব ইনশাল্লাহ। যারা দেশে আছেন তাদের প্রতি আমার আহ্বান, যারা যারা মারা গেছে সবাই একটু লিস্ট করার জন্য। আপনারা দেশটা স্বাধীন করবেন, দেশের যত ঘাটতি পূরণ করব আমরা প্রবাসীরা ইনশাল্লাহ। কথা দিলাম, আমরা হয়তো দেশে থাকলে আপনাদের সাথে যুদ্ধ করতাম, আমরা প্রবাস আছি বলে এই যুদ্ধ করতে পারতাছি না। আমরা যতটুকু পারি ততটুকু আপনাদেরকে সাহায্য সহযোগিতা করবো ইনশাল্লাহ। আপনারা যুদ্ধ থামাবেন না। আপনাদের প্রতি আমার একটাই রিকোয়েস্ট, আপনারা শহীদ ভাইদের প্রতি আমার হাজার সালাম। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করব, যতজন শিক্ষার্থী মারা গেছে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে। সম্মানিত প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, এটা আমি আপনাদের একজন ভাই হিসাবে বলতে চাই। দেশে থাকলে আপনাদের পাশে থাকতাম, এখন বিদেশ আছি বিদায় আপনাদের পাশে থাকতে পারতাছি না, এই দুঃখে আমি একদম মর্মাহিত। সম্মানিত প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমার মতো অনেক প্রবাসী আফসোস করে যাচ্ছে, আজকে আমরা দেশে থাকলে হয়তো যুদ্ধ করতে পারতাম।